বাংলাদেশ টেস্ট খেলতে জানে না। 2025 সালে এসেও দল হিসেবে টি-20-র ধুমধারাক্কার রিদমটাও ধরতে পারেনি। এমন সমালোচনা নতুন কিছু নয়, শোনা যায় হরহামেশাই। তবে একটা সময় ছিল ওয়ানডে ফরম্যাটে খেলতে নামলেই দেখা যেত ভিন্ন এক বাংলাদেশকে। নিজেদের দিনে যে কোনো প্রতিপক্ষের জন্য হুমকি স্বরূপ ছিল টাইগাররা। বিশ্বের যে কোনো ক্রিকেট বোদ্ধারাই সেটা মেনে নিতেন মাথা পেতে। ওয়ানডেতে যে কোনো প্রতিপক্ষ বাংলাদেশের বিপক্ষে মাঠে খেলতে নামতো যথেষ্ট সমীহ করে। তবে সাম্প্রতিক সময়ে নিজেদের শক্তির জায়গা ওয়ানডেতেও যেন বড্ড অচেনা মেহেদী হাসান মিরাজের দল। যেন লড়াই করার কোনো শক্তিই নেই জেতার কোনো আগ্রহ। যে কোনো চা ব্রেকে বিস ক্লাব ড্রাই কেক, চায়ের সাথে আয়েশ। ওয়ানডেতে বাংলাদেশের ব্যর্থতার পালে নতুন করে হাওয়া যোগ করেছে আফগানিস্তানের বিপক্ষে এক ম্যাচ বাকি থাকতেই 3 ম্যাচের ওয়ানডে সিরিজ হার। সিরিজের শেষ ম্যাচের আগে এখন উকি দিচ্ছে হোয়াইট ওয়াশ হওয়ার শঙ্কা। মিরাজের নেতৃত্বে এখন পর্যন্ত 9 ম্যাচ খেলে কেবল একটা ম্যাচে জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ। যে নাজমুল শান্তকে সরিয়ে মিরাজকে ওয়ানডের ক্যাপ্টেন করা হলো, সেই শান্তর অধীনে 13 ম্যাচের 4টাতে জয়ের দেখা পেয়েছিল টাইগাররা। ক্যাপ্টেন হিসেবে শান্তর ম্যাচ জয়ের পার্সেন্টেজ ছিল 30.76। পরিসংখ্যান মোটেও আশানুরূপ নয়। তবে মিরাজের তুলনায় শান্তর পরিসংখ্যান ছিল মন্দের ভালো, কেননা মিরাজের ম্যাচ জয়ের পার্সেন্টেজ মাত্র 11.11%। কিন্তু এমনটা তো হওয়ার কথা ছিল না। 3 ফরম্যাটে 3 ক্যাপ্টেন, এই থিওরি মাথায় নিয়ে 12 জুন 2025 আচমকা বাংলাদেশের ওয়ানডে দলের ক্যাপ্টেন নাজমুল শান্তকে সরিয়ে দিয়ে 50 ওভার ফরম্যাটে ক্যাপ্টেন ঘোষণা করা হয় অলরাউন্ডার মিরাজকে। আর এরই মধ্য দিয়ে আরও একবার 3 ফরম্যাটে 3 ক্যাপ্টেনের যুগে প্রবেশ করে বাংলাদেশ। টি-20-র ক্যাপ্টেন লিটন, ওয়ানডেতে মিরাজ আর টেস্টে রয়ে যান নাজমুল শান্ত। মিরাজকে ওয়ানডে ক্যাপ্টেন ঘোষণা করার সময় তৎকালীন বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম জানিয়েছিলেন ঠিক কেন মিরাজকে বেছে নিয়েছে ক্রিকেট বোর্ড। ব্যাট ও বল হাতে মিরাজের ধারাবাহিক পারফরমেন্স, তার লড়াই এবং দলকে অনুপ্রাণিত করার ক্ষমতা, মাঠ এবং মাঠের বাইরে প্রাণ চাঞ্চল্যে ভরপুর উপস্থিতি। মিরাজকে এই পালাবদলের সময় ওয়ানডেতে নেতৃত্ব দেওয়ার জন্য উপযুক্ত মনে করেছিল ক্রিকেট বোর্ড। বিসিবির বিশ্বাস ছিল মিরাজের টেম্পারমেন্ট এবং ম্যাচিউরিটি আছে বাংলাদেশকে ওয়ানডেতে এগিয়ে নেয়ার, কিন্তু ঘটছে তার ঠিক উল্টোটা। আশার বাণী শুনিয়ে মিরাজকে ওয়ানডে দলের নেতৃত্ব দিলেও তার অধীনে মুখ থুবড়ে পড়েছে বাংলাদেশ। কেউ তো ইতিমধ্যেই বলতে শুরু করেছে আগেই ভালো ছিল, অর্থাৎ শান্তই ছিলেন মন্দের ভালো। বাংলাদেশ দলের ব্যর্থতার এই দায় কে নেবে? ক্রিকেট বোর্ড, টিম ম্যানেজমেন্ট নাকি মিরাজ নিজেই? এই প্রশ্নের উত্তর কি আদৌ পাবে ক্রিকেট সমর্থকরা? হয়তো না। কাউসার শান্ত, ক্রিক ফ্রেঞ্জি।